আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো ইয়ামাহা এফজেড-এস ভার্সন 5 এফআই হাইব্রিড এই বাইকটাকে নিয়ে। যারা ইয়ামাহা বাইকগুলোকে পছন্দ করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে ভ্যালু ফর মানি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইয়ামাহা কোম্পানির সবথেকে জনপ্রিয় বাইক সিরিজের মধ্যে সর্বপ্রথম অবস্থানে থাকবে কমিউনিটি সেগমেন্টের এফজেড-এস ভার্সন সিরিজের বাইকগুলা। এই বাইক ইয়ামাহার পরিচিতি অনেক উপরে উঠিয়ে দিয়েছে। এর প্রেক্ষাপটে ইয়ামাহা এফজেড-এস ভার্সন 5 হাইব্রিড মডেলের এই বাইকটি লঞ্চ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে এই বাইকটিকে নিয়েই কথা বলবো। ইয়ামাহা নতুন ডিজাইন, পাওয়ারফুল ইঞ্জিন, আধুনিক ফিচার নিয়ে হাজির রয়েছে এই বাইকটিকে। তাহলে চলুন ইয়ামাহা এফজেড-এস ভার্সন 5 হাইব্রিড মডেলের এই বাইককে কি দিচ্ছে আমাদেরকে আমরা সেগুলো দেখে নিই। বাইকটির লুক নিয়ে কথা বলতে হলে প্রথমে দেখতে পারবেন মাস্কুলার বডির সাথে ডাইনামিক শেপের একটি অ্যাগ্রেসিভ নেকেড স্পোর্টসি লুক দেওয়া রয়েছে, যা বাইক প্রেমীদেরকে আকৃষ্ট করবে। ইঞ্জিন নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমে বাইকটির ইঞ্জিনে একটি হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা রয়েছে, যা কখনো অন্য কোনো কোম্পানির বাইকগুলোতে ব্যবহার করা হয়নি। ইয়ামাহা এফজেড ভার্সন 5 এই বাইকটিকে সর্বপ্রথম হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা রয়েছে। এই ইঞ্জিন ব্যবহারের ফলে এই বাইকটি স্মুথলি রাইড করতে পারবেন। এই বাইকের ইঞ্জিনের সাউন্ড হবে অনেক স্মুথ। হাইব্রিড ইঞ্জিন ব্যবহারের ফলে এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা অনেক ভালো। এবার কথা বলা যাক ইঞ্জিন কনফিগারেশন নিয়ে। এই বাইকটিতে দেওয়া হয়েছে 149 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 12.5 বিএসপি @ 7250 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 13.2 নিউটন মিটার @ 5500 আরপিএম, যার ফলে এই বাইকটি থেকে আপনারা 115 থেকে 120 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলতে পারবেন। এই বাইকটিতে ফিউল সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফিউল ইনজেকশন সিস্টেম। কুলিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে এয়ার কুল। তবে ইন্ডিয়াতে যে প্রাইস রেঞ্জে এই বাইকটিকে লঞ্চ করা হয়েছে সেই ক্ষেত্রে এই বাইকটিতে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা যেত, ফলে এই বাইকটি আরো স্মুথলি রাইড করা যেত। এই বাইকটিতে শুধুমাত্র ইলেকট্রিক স্টার্টিং মেথড ব্যবহার করা হয়েছে, কোনো কিক সিস্টেম ব্যবহার করা হয়নি। এই বাইকটিতে স্পিড কন্ট্রোলের জন্য 5 শিফটার গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে রয়েছে ফুল ডিজিটাল ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, স্পিড মিটার, ওডোমিটার, আরপিএম মিটার ইত্যাদি আরো অনেক আধুনিক ফিচার অ্যাড করা রয়েছে। এই বাইকটিতে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি প্লাস হ্যালোজেন বাল্ব। এই বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। এবার কথা বলা যাক বাইকটির সাসপেনশন নিয়ে। এই বাইকটির ফ্রন্ট সাসপেনশনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকটির টায়ারে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 100/80 সেকশনের একটি টিউবলেস টায়ার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যা আপনি আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 140/60 সেকশনের একটি টিউবলেস টায়ার। তবে পিছনের চাকা 160 সেকশনের দিতে পারলে ভালো হতো, কারণ মোটর চাকাগুলো রাস্তায় গ্রিপ করে ভালো এবং সুন্দরভাবে কর্নারিং করা যায়। এই বাইকটিতে ব্রেকিং সিস্টেমে ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক উইথ এবিএস, এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক। কোনো এবিএস ব্যবহার করা হয়নি। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, তবে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করতে পারলে বাইকটি আরো ভালো ব্রেকিং সিস্টেম পাওয়া যেত। এই বাইকটিতে ফিউল ট্যাঙ্ক হিসাবে একটি 13 লিটারের ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 165 মিলিমিটার, যা দিয়ে বাংলাদেশের রাস্তায় সুন্দরভাবে চালানো যাবে। এই বাইকটির সিট হাইট রয়েছে 790 মিলিমিটার। এই বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 50 থেকে 55 কিলোমিটার, কারণ এই বাইকটিতে একটি হাইব্রিড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এর ফলে এই বাইকটি থেকে মাইলেজ আপনারা অনেক ভালো পেয়ে যাবেন। সবকিছু মিলিয়ে এই বাইকটির ওজন রয়েছে 138 কেজি, যা আমার কাছে অনেকটা লাইট ওয়েটেড মনে হয়েছে। এর ফলে আপনারা মাইলেজ একটু ভালো পেয়ে যাবেন এই বাইকটা থেকে। এই বাইকটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে, তবে অফিসিয়াল ভাবে কিনতে হলে কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বাইকটি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে 3,70,000 থেকে 3,80,000 টাকা। আর যখন বাংলাদেশে অফিসিয়াল ভাবে এই বাইকটি আসবে তখন এই বাইকটির দাম ধরা হতে পারে 3,50,000 থেকে 3,55,000 টাকা। বাংলাদেশে যখনই অফিসিয়াল ভাবে এই বাইকটি লঞ্চ হবে তখনই আপনাদেরকে একটি নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল ইয়ামাহা এফজেড ভার্সন 5 হাইব্রিড এই বাইকটার সকল স্পেসিফিকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আর ইয়ামাহা এফজেড ভার্সন 5 হাইব্রিড এই বাইকটাকে নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।